আমাদের এই বাংলাদেশের যত অশান্তি, সব অশান্তির ভাইরাসটা জন্ম হয় দিল্লিতে। বাংলাদেশের যত অশান্তি, এই অশান্তির ভাইরাস জন্ম হয় কোথায়? দিল্লি থেকে আস্তে আস্তে ওরা বাংলাদেশের দিকে সাপ্লাই করে, ঠিক না? ওই কারণে বাধ্য হয়ে আমরা চিৎকার দেই, স্লোগান দেই বা যুদ্ধের কথা বলি। কিন্তু দরকার কি আছে ভাই? তোমরা তো মানব ভাই, আমাদের মানব বোন আমাদের, ঠিক না? তোমরা শান্তি মতে থাকো না, তোমরা ইসলাম কবুল করে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা একটা পড়ে তোমাদের স্রষ্টাকে তোমরা মাবুদ মেনে ইবাদত বন্দেগী শুরু করে দাও, আমরা তোমাদের ভাই হয়ে গেলাম পুরোপুরি, ঠিক না? ইসলাম কি যুদ্ধ চায়? উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ, তুমি ইসলামের দিকে ডাকো, তবে কৌশলে। কিসে? কৌশলে। আমার এক বাংলা স্যার ছিল টুমসর মাদ্রাসা, টুমসর আলিয়া মাদ্রাসা বাংলা স্যার, সম্ভবত উত্তরবঙ্গে বাড়ি। তো উনি বলে, আমি একদিন স্টিমারে বসে আছি, এক মুসলমান আর এক হিন্দু ঝগড়া লাগছে। এটা একটা হিন্দু মুসলমানের কারোর প্রতি আমি এখানে ঘৃণার জন্য বলতেছি না, একটা তর্ক আর কি। হিন্দু ভদ্রলোক বলতেছে মুসলমানটাকে যে, দেখো আমরা হিন্দুরা 12 হাত লম্বা ধুতি পরি। কয় হাত? আর মুসলমান তুমি কি পরলা, লুঙ্গি একটা পরছো, 4 হাত, ঠিক না? মুসলমান যে সে ছিল মূর্খ, অত শিক্ষা টিক্ষা ছিল না, আর ওই ভদ্রলোক শিক্ষিত মানুষ। এখন ওই মুসলমান বাসারা চুপচাপ রয়েছে, কিছু কয় না। তা আমার স্যার সাথে বসা, উনি কয়, আমার তো সহ্য হয় নাই। আমি হিন্দু ভদ্রলোককে বললাম, জি জনাব, আপনি যদি অনুমতি দেন, যেহেতু উনি আমার মুসলিম ভাই, উনি তো কোনো উত্তর দিতে পারছে না, আমি কি উত্তরটা দেবো? হ্যাঁ দেন, সমস্যা নেই। ওই ভদ্রলোক মনে করেছে তো দেখি মোল্লা, উনি আবার দাড়ি টুপিওয়ালা, আর কি আর বলবে। আমার ওই বাংলা স্যার বলতেছে, জি জানাব, আপনি কি কুত্তার ল্যাজ দেখেছেন? হ্যাঁ দেখেছি। বলে কত বড়? এত বড়। ছাগলের ল্যাজ দেখেছেন? হ্যাঁ দেখেছি। কত বড়? সামান্য। কুত্তার ল্যাজ এত বড় হলে কি হবে? ও 12 মাস ল্যাংটা। আর ছাগলের ল্যাজ এতটুকু হইলে কি হবে? মাশাআল্লাহ, 12 মাস তার সতর ঢাকা, ঠিক না বেটি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কৌশল লাগে না? কৌশল লাগে। আল্লাহর দ্বীনের দিকে ডাকতে কি লাগে? কৌশল লাগে। ও ভাইয়েরা, আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আমি তো মনে করি সেই সৌভাগ্য আমাদের কপালে লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ। মানব জাতিকে আমরা ইসলামের দাওয়াত দেই। বাংলাদেশে যারা আছে সবাইকে ইসলামের দাওয়াত দেই। আশেপাশে যারা আছে বন্ধুরা, সবাইকে ইসলামের দাওয়াত রইল। ইসলাম আল্লাহর দ্বীনের নাম, এটা মুসলমানের ধর্মের নাম না। ওরা মুসলমানের দোষে ইসলাম কবুল করে না। আমি বলি, এটা ভুল মনে করেছো তোমরা। ইসলাম কোন মুসলমানের ধর্মের নাম না। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। ফি দীনিল মুসলিমিন নাকি ফি দীনিল্লাহ? ফি দীনিল্লাহ, ঠিক না? হিন্দুর মাবুদ কে? হিন্দুর সৃষ্টিকর্তা কে? খ্রিস্টানের স্রষ্টা কে? ইহুদির স্রষ্টা কে? বৌদ্ধের স্রষ্টা কে? দীনিল্লাহ। তাহলে আল্লাহর দ্বীন যদি ইসলাম হয়, তাহলে এটা সবার ধর্ম, এটা ঠিক না? এটা কবুল করার অধিকার সবার আছে না নাই? এটা কবুল করে জান্নাতে যাওয়ার অধিকার সবার আছে না নাই? এটা কবুল করে চির জাহান্নাম থেকে বাঁচার হক সবার আছে না নাই? আমি জানি, অত্যন্ত ভালোভাবে জানি, তোমরা হিন্দুরা, তোমরা বৌদ্ধরা, তোমরা খ্রিস্টানরা, তোমরা ইহুদিরা আর কয়েক বছরে সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ।
কারণ আকাশের আল্লাহ বলেন, জমিনের আল্লাহ বলেন, ওয়াইম মিন আহলিল কিতাবে ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। ঈসা আলাইহিস সালাম আসতেছেন, রেডি হচ্ছেন আসার জন্য। উনি যখন আসবেন, উনি মরার আগে সমস্ত আহলুল কিতাব মানে পৃথিবীর সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের আমাদের কপালে সে সৌভাগ্য লেখা আছে, আমি দেখতেছি আলহামদুলিল্লাহ। আমরা একটি ইসলামী বিশ্ব পাবো, একটা মুসলিম জাহান আমরা পাবো। হযরতে মুসা আলাইহিস সালাম ইহুদি ধর্মের প্রচারক ছিলেন না, ইসলাম ধর্মের প্রচারক ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ধর্মের প্রচারক ছিলেন না, ইসলামের প্রচারক ছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সবার বাবা। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে ইব্রাহিম, ঈসা আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম, মুসা আলাইহিস সালামের বাবাকে বংশীয় বাবা ইব্রাহিম, ঠিক না? ইসমাইল আলাইহিস সালামের বাবাকে হযরত ইব্রাহিম, দাউদ আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম, সুলাইমান আলাইহিস সালামের ধর্মীয় বাবাকে ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, আসলিম ও ইব্রাহিম, মুসলিম হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আমার রব রব্বুল আলামিনের জন্য আমি আমার জীবনের সব কিছু সঁপে দিলাম। আমি মুসলিম হয়ে গেলাম, আত্মসমর্পণকারী হয়ে গেলাম। তাহলে এই সব নবীদের সিলসিলা সবাই ইসলাম প্রচারক, সবাই কি? এই সত্য এখন খ্রিস্টানরা বুঝতেছে, ইহুদিরাও বুঝতেছে ইনশাআল্লাহ, তারাও ভাবতেছে। আমি তো জানি প্রতি 24 ঘন্টায় 80-90 হাজার ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরা এখন মুসলিম হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানব জাতি আমরা এক মা বাবা থেকে এসেছি, ঠিক না? এক আদম এক হাওয়া। আমরা মারামারি চাই না রে ভাই। হিন্দুরা তোরা আমাদের মা বাবার দিক থেকে ভাই বোন, খ্রিস্টানরা তোরাও মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন, বৌদ্ধরা তোমরাও আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন, খ্রিস্টানরা যারাই আছো, চীনারা আমাদের ভাই বোন, রাশিয়ানরা আমাদের ভাই বোন, ঠিক না? জো বাইডেন কি মা বাবার দিক থেকে আমাদের ভাই না? এখন যে ট্রাম্প আসছে, ট্রাম্প কি ভাই না? ভারতের মোদি মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই না? তাই না? এক ব্লাড না? আদম হাওয়ার দিক থেকে ভাই না? মারামারি করে কি লাভ? ইবলিস আমাদেরকে কত দলে টুকরা টুকরা করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের দরদ লাগা উচিত, ঠিক না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে কত সুন্দর, সবচেয়ে সুন্দর, সুন্দরতম গঠন সফটওয়্যার যোগ্যতা সবকিছু দিয়ে আমি তারে সৃষ্টি করেছি। এই মানুষ, তুমি কেন জাহান্নামে যাবা? আমরা চাই না যে আমাদের কোন মানব ভাই বোন জাহান্নামে যাক, চির জাহান্নামে জ্বলুক। আমরা কি চাই? আমরা কি চাই? আমরা চাই এই 7 মহাদেশের মানুষগুলি সবাই কি হয়ে যাক, মুসলিম হয়ে যাক। এটা তার ধর্ম। ইসলাম কার ধর্ম? কার ধর্ম? যেহেতু আল্লাহর ধর্ম। সূর্য কার? যেহেতু আল্লাহর, অতএব সূর্য সবার। চন্দ্র কার? যেহেতু আল্লাহর, অতএব চন্দ্রের অধিকারও সবার। অক্সিজেন কার? যেহেতু আল্লাহর, অতএব অক্সিজেনের অধিকার সবার, ঠিক না? যেটা আল্লাহর সেটা অধিকার সবার, ঠিক না? তাহলে ইসলাম যদি ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন হয়। শুরুতে আমি আয়াতটি পড়েছি, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন একটাই আল্লাহর কাছে, সেটা হলো ইসলাম। ও ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীদের সুপারিশ, ইমানদারদের সুপারিশ, সব সুপারিশ শেষে হাজার হাজার কোটি এমন মানুষ পড়ে আছে যাদের জীবনে কোনো আমলনামা নেই, শুধু একবার মাত্র সারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। কয়বার?
শেষ, আর কিচ্ছু নাই, একবার। এখন ওরা জাহান্নামে পড়ে আছে, বেঈমান চিরস্থায়ী জাহান্নামীরা কয় যে তুমি তো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলা, কি লাভ হয়েছে তোমার একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে? আমাদের সাথে তুমি জাহান্নামে জ্বলতেছো। আল্লাহ শুনেছেন, আল্লাহ সব শোনেন কিনা? আল্লাহ বলেন ওয়াইজ্জতি ওয়া জালালি, আমার কালেমা জীবনে একবার হলেও মুখে নিয়েছে, অন্তরে ধারণ করেছিল, আর তোরা বললি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি লাভ হলো? আমার ইজ্জত পরাক্রমের কসম, লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাউ মাররাতান মিন দারি, জীবনে একবার হলেও যার আমলনামায় লা ইলাহা ইল্লাল্লাহ আমি পাবো আজকে, আমি আল্লাহ আমার ইজ্জত পরাক্রমের কসম করে বলছি, তারা আমি এখন বের করব। আল্লাহু আকবার। এজন্য বলতেছি বাবারে, যেই হও না কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যাই হও না কেন, জীবনে একবার হলেও মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রাখো, ঠিক না? যদি কাজে লেগে যায়, যে আল্লাহ বানাইছে আমাদেরকে, ওনার স্নেহ মায়ার কি অভাব আছে? আমরা যখন কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধের কথা বলি কারণ তারা আক্রমণ করতেছে, আক্রমণ করার জন্য আসতেছে। আমরা 53 বছর ভুগেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অত্যাচার, ঠিক না? আমাদের এই বাংলাদেশের যত অশান্তি, সব অশান্তির ভাইরাসটা জন্ম হয় দিল্লিতে। বাংলাদেশের যত অশান্তি, এই অশান্তির ভাইরাস জন্ম হয় কোথায়? দিল্লি থেকে আস্তে আস্তে ওরা বাংলাদেশের দিকে সাপ্লাই করে, ঠিক না? ওই কারণে বাধ্য হয়ে আমরা চিৎকার দেই, স্লোগান দেই বা যুদ্ধের কথা বলি। কিন্তু দরকার কি আছে ভাই? তোমরা তো মানব ভাই, আমাদের মানব বোন আমাদের, ঠিক না? তোমরা শান্তি মতে থাকো না, তোমরা ইসলাম কবুল করে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা একটা পড়ে তোমাদের স্রষ্টাকে তোমরা মাবুদ মেনে ইবাদত বন্দেগী শুরু করে দাও, আমরা তোমাদের ভাই হয়ে গেলাম পুরোপুরি, ঠিক না? ইসলাম কি যুদ্ধ চায়? আমরা যে বাংলাদেশে স্লোগান দিই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, এই চাই কথাটা ঠিক না। কারণ হাদিস আমি আরো এক মাহফিলে বলেছিলাম, নবীজি বলেছেন লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশমনের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো করো না, সাল্লাল্লাহু আলাফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। আল্লাহর কাছে কি চাও? যুদ্ধ প্রথমে প্রথমে খুব ভালো লাগে, পরে যখন আহত নিহত, ঠ্যাং নাই, পা নাই, চোখ নাই, বাবা শহীদ হয়ে গেছে, মা মরে গেছে, ভাই বোন নাই, চতুর্দিকে চাচা নাই, জ্যাঠা নাই, আহারে সব লাশ আর লাশ, তখন আর কেউ যুদ্ধ করতে চায় না। বুখারী শরীফে আরবদের একটা কবিতা আছে, যুদ্ধের কবিতা, কয় আল হারবু আউয়ালা মা তাকুনু ফাতিয়াতান তাসা বিজিনাতিহা লিকুল্লি জাহুলি, যুদ্ধ বিগ্রহ প্রথমে যেন একটা সুন্দরী তরুণী, এই তরুণীর রূপ দেখার জন্য সব জাহেল জুয়ালা হুমড়ি খেয়ে পড়ে। হ্যাঁ, যুদ্ধ লাগলে দেখেন না আমার কি কম আছে নাকি? হ্যাঁ, সবাই হুমকি ধমকি দেয়, নিজের বন্দুকের নল বের করে, ঠিক না? ট্যাঙ্ক দেখায়, প্রথমে সবাই লাগে। হাত্তা ইজাস্তালাত ওয়া শাব্বাদ রামুহা ওয়াল্লাত আজুজান গায়রা যাত হালিলি, যুদ্ধ যখন সঙ্গীন পর্যায়ে চলে যায়, হাজার হাজার লাখ লাখ লাশ পড়ে যায়, আহত নিহতের দেশ গ্রাম গঞ্জ ঘরে ঘরে কারবালা মাতম শুরু হয়ে যায়, তখন এই যুদ্ধ হয়ে যায় এমন বুড়ি, এমন অশীতিপর বৃদ্ধা, এই বৃদ্ধার দিকে, বৃদ্ধাদের সিনেমায় নাচতে যায়, কেউ দেখতে যায় না, ঠিক না বে ঠিক? যুদ্ধটা এরকমই। অতএব যুদ্ধের পরিণতি, যেহেতু হাজার হাজার লাখ লাখ মানুষের কান্না, এই জন্য কোন নবী যুদ্ধ চান নাই। আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশমনের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো করো না, বরং কি চাও? আল্লাহর কাছে কি চাও?
সাল্লাল্লাহু আলাইহি নিরাপত্তা চাও, কিন্তু তারপরেও তো যুদ্ধ হয় না? না হয়? তুমি হলো ডিফেন্সিভ। যুদ্ধ যখন গায়ের উপরে এসে পড়বে, মাথার উপরে এসে পড়বে, তখন আল্লাহকে সাথে নিয়ে সর্বশক্তি দিয়ে রুখে দেবে, সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। ঠিক না? তাকবীর দাও, তাকবীর। রোমান নবীজির সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র 3 সাহাবীকে রোমানরা বন্দী করলো। ওরা বলল যে মুহাম্মদের ছাত্রদেরকে কিছু করা যায় না, কোনো কিছু দিয়ে আপোষ মানানো যায় না, কোনো লোভের সামনে এদেরকে পরাস্ত করা যায় না, দেখি এবার কদ্দুর এরা টিকে থাকে। তখন ওদের 3 জনকে একটা ঘরে বন্দী করে দিল, খাবার দিছে শুকুরের মাংস আর পানি দিছে মদ, আর কিছু নেই। 3 দিন পরে দরজা খুললো, দেখলো যে ওই মদের জায়গায় আছে শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত জায়গাতে আছে, কিচ্ছু ধরে নাই। এরা বুঝলো ওরে সর্বনাশ, কি দাঁতের তৈরি যে এরা, পারা যাবে না। তখন দ্বিতীয় আক্রমণ করলো কি, তন্নি তরুণী 3টা মেয়েকে অর্ধউলঙ্গ করে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিছে। আর সাহাবীরা শুরু করছে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীরের চোটে গোটা রোমান সেনা ক্যাম্প থরথর করে ভূমিকম্পে কাঁপতে শুরু করলো। এমন ভূমিকম্প শুরু হলো, ওরা চিন্তা করলো যে এটা তো কিছুক্ষণ পরে সব ভেঙে চুরমার হয়ে যাবে। দৌড়ে গিয়ে দরজা খুলে তাদেরকে বের করে দিয়েছে। তাকবীর। এটা রোমান যুদ্ধে বহু সেনা ব্যারাক, সেনা ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে সাহাবীরা তাকবীর দিয়ে। এবং সহিহ মুসলিমের যে হাদিসটি, তুরস্কের ইস্তাম্বুল ইমাম মাহাদির বাহিনী যে দখল করবেন, এখন তো যদিও আরদোগান তুরস্ক চালায়, কিন্তু উনি তো এখনো ইসলামকে আইন হিসেবে ওখানে আনতে পারেন নাই। সেকুলারিজম গোটা ইউরোপ, আমেরিকা, তুরস্ককে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে। এই জন্য সে অনেক দূর এগিয়েছে, কিন্তু তারপরেও তো ইসলামকে তো আনতে পারতেছেন না। তো ইমাম মাহাদির বাহিনী এসে ওই কাজটা করে ফেলবে, ওনারা ইস্তাম্বুল দখল করবে। তো সেখানে আছে ফালাম ইয়ারমু বিসাহামিন ওয়ালাম ইউকাতিলু বিসিলাহ। ওরা যে যুদ্ধ করে ইস্তাম্বুল রাজধানী জয় করবে, একটা তীরও ছুড়বে না, কোনো হাতিয়ার ব্যবহার করবে না। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এক তাকবীর দিবে, তাকবীরের ছুটে শহর রক্ষা প্রাচীর এক পাশ ভেঙ্গে মাটির সাথে মিশে যাবে। আমার তাকবীর দিবে। এত তুরস্কের ইস্তাম্বুল নগরী সুলতান মোহাম্মদ ফাতেহের আগে কেউ জয় করতে পারেনি, এত সুরক্ষা প্রাচীর এটার মজবুত। অথচ তাকবীরের সামনে এটা কি চুরমার হয়ে যাবে। 3 তাকবীরে 3 দিকের যখন প্রাচীর ভেঙে যাবে, চতুর্থ তাকবীরে তারা ঢুকে যাবে শহরের ভিতরে, জয় হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের সৌভাগ্য যে আমরা সেই যুগে এসে পড়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার সময় তো শেষ ভাইরা, আমি চাই আল্লাহর শেষ 1 মিনিট তাকবীর দিয়ে কাটাবেন। কে মুরব্বী? আপনি একটু দাঁড়ান তো, ভারত থেকে ওরা দেখুক আমাদের মুরব্বীর ক্ষমতাটা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই পল্লী গ্রাম, অজপাড়া গ্রামে আপনারা দেখেছে, আপনাদেরকে সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষেরা, এখানে বহু বহু ক্যামেরা আপনাদের এই আওয়াজ, এই চিৎকার একেবারে মহাশূন্যে ভাসিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল বারাকাতু মাল আকাবের, বরকত থাকে বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে। আল্লাহু আকবার। কাব্বির, নবীজি বলতেন ছোটরা তোমরা শেখো, বড়রা আপনারা আগান, আপনারা বলেন।
বড়দেরকে বলতে হয়, ছোটরা দেখে শিখতে হয়, ঠিক না? তো আমাদের এই ধর্মটা হলো বড়দের সম্মানের ধর্ম, ছোটদের স্নেহের ধর্ম। মাল্লাম ইউআক্কির কবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। যে আমার উম্মতের বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করে না আর বয়োকনিষ্ঠ ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত না। তো আলহামদুলিল্লাহ, আমরা চাই আমাদের মুরব্বীরা এগিয়ে আসবেন। মুরব্বীদের গরমি দেখে ঠান্ডা যুবকরাও আগুন হয়ে যাবে ইনশাআল্লাহ। আগুনের ফুল কিরা এসো জড়ো হই, দাবানল জ্বালবার মন্ত্রে, বজ্রের হুঙ্কারে আঘাত হানি মানুষের মন গণতন্ত্রে, জুলুমের মন গণতন্ত্রে, ঠিক নয় কি? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।